আজকে আমাদের মূলত মেমারি সম্প্রীতি ঐক্যের তরফ থেকে আপনাদের আমরা বিভিন্ন কাজ করে থাকি, সমাজসেবামূলক কাজ করে থাকি। তো আজকে একটা প্রোগ্রাম আমরা এখানে আয়োজন করতে চলেছি, যেটা হচ্ছে শীত বস্ত্র প্রদান। বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গায় একটা শীতের জন্য বিভিন্ন হাড় কাঁপানো ঠান্ডার মধ্যে পড়ে থাকেন। যাই হোক, যাদের শীত বস্ত্র নেই তাদেরকে শীত বস্ত্র আমাদের এখান থেকে প্রদান করা হবে। তো এখন আমাদের প্রোগ্রাম শুরু করার জন্য অনুরোধ করছি সবাইকে। তো প্রথমত টোকেন নিয়ে একে একে আপনারা আসবেন এবং আমাদের যে সমস্ত কর্ণধাররা রয়েছেন এবং আমাদের প্রশাসনিক আধিকারিক যারা রয়েছেন, তারা সকল মিলে আমাদের দুস্থ যারা এসেছেন তাদেরকে শীতবস্ত্র প্রদান করা হবে। তো আপনারা একে একে টোকেনগুলো নিয়ে আমাদের হাতে দেবেন এবং আমরা সেগুলি প্রশাসনিক স্যার এবং আমাদের যে এনজিওর মেন কর্ণধার রয়েছেন তার হাত দিয়ে আমরা এই শীতবস্ত্রগুলি প্রদান করিব। তো প্রথমত একজন একটু টোকেনটা দেবেন এইদিকে এক ধার থেকে। আমাদের এই প্রোগ্রাম সম্বন্ধে স্যারকে কিছু বলার জন্য আমরা অনুরোধ করব, ঠিক আছে? এটা ভিডিও করবে আগে। নমস্কার মা ও বোন ভাইরা, সকলকে আমার ধন্যবাদ জানিয়ে এই যে মেমারি ঐক্য সম্পত্তি যে একটা সংগঠন আছে, সেই সংগঠন আপনাদের সবসময় আপনাদের আপদ বিপদ দুঃখের পাশে সবসময় থাকে। আমার খুবই ভালো লাগলো, আমি অল্প দিনে মেমারি থানার ট্রাফিক নোডাল অফিসার হয়ে এসেছি। ওনাদের সঙ্গে আমরা মেমারিতে যেভাবে আমি সহযোগিতা পেয়ে যে কাজ করছি মেমারি থানার বুকে, আমার খুবই ভালো লাগছে। এই যে আপনারা শীত হাড় কাঁপানোর শীতেতে যে অনেকেই হয়তো অভাবে বস্ত্র হয়তো কম্বল কিনতে পারেন না, কিন্তু দেখুন এটাও ওনারা খোঁজ খবর রাখে যে কে পাচ্ছে কে পাচ্ছে না, দুঃখী গরিব মানুষের পাশে সবসময় নজর রেখেছে। এটা আমাদের খুবই ভালো লাগলো। ওনারা আমাদের সঙ্গে আছেন, প্রশাসনও আমরা ওনাদের সঙ্গে আছি। একসঙ্গে মিলে আমরা মেমারি বুকে কাজ করব এবং মেমারির পূর্ব বর্ধমান জেলা মেমারি থানা টাউনের মধ্যে আমরা সুন্দরভাবে মেমারি থানাটা একটু সাজিয়ে গুজিয়ে এইভাবে সংগঠনের মাধ্যমে আমরা কাজকর্ম সবসময় চালিয়ে যাব। আর আমার এই ট্রাফিক নোডাল অফিসারের আপনাদেরকে একটা বলার কর্তব্য আছে, যেটা হচ্ছে আপনারা সেফ ড্রাইভ সেভ লাইফ, মমতা ব্যানার্জি রাজ্য সরকার থেকে সেফ ড্রাইভ সেভ লাইফ বারবার বলছে যে আপনারা যখন মোটরসাইকেল বা 4 চাকা নিয়ে যখন বেরোবেন, মোটরসাইকেল যখন বেরোবেন বাড়ি থেকে, তো সবসময় মাথায় হেলমেট পরবেন এবং দুজন থাকলে দুজনেও হেলমেট পরবেন এবং 4 চাকা গাড়ি যখন বাইরে বেরোবেন সবসময় সিট বেল্ট ব্যবহার করবেন এবং মদ্য অবস্থায় কোনো গাড়ি চালাবেন না। আর শুধু পুলিশের হাতে রেহাই নয়, ফ্যামিলির দিকে সবসময় তাকিয়ে আপনারা কাজটা করবেন, যে আমাকে ফ্যামিলির কাছে ভালোভাবে ফিরে যেতে হবে। পুলিশের হাতে রেহাই পাওয়ার জন্য হেলমেট নয়, বাড়িতে ছেলে বউ মা বাবা তাকিয়ে থাকে যে সে আমার ছেলে বা মা বাবা সে কখন ফিরে আসবে, বাড়ির লোক। ঠিক আছে, এই বলে আমার বক্তব্য শেষ করলাম। নমস্কার। মেমারি সম্প্রীতি ঐক্য আমাদের চালু হয়েছিল 15ই আগস্ট থেকে। আমরা মেমারি সম্প্রীতি ঐক্য নামক এনজিও আমরা চালু করেছিলাম। সেদিন থেকে আমাদের পথ চলা শুরু হয়েছিল। সেদিনকে আমরা ফ্ল্যাগ উত্তোলন করেছিলাম 15 আগস্ট উপলক্ষে বাউনপাড়া মোড়ে। সেখান থেকে আমরা পুরো মেমারি শহর র্যালি করেছিলাম। র্যালি করার পরে আমরা হসপিটালে যতগুলো রুগী ছিল তাদেরকে আমরা ফল বিতরণ করেছিলাম। তারপরে বিভিন্ন রকম প্রোগ্রাম করেছি, সেগুলো অত খেয়ালও নাই আমাদের, এত প্রোগ্রাম করেছিলাম। বৃক্ষরোপণও আমরা করেছি, হসপিটালে বৃক্ষরোপণ করেছি, মাদ্রাসায় বৃক্ষরোপণ করেছি, কলেজে বৃক্ষরোপণ করেছি এবং মেমারি শহরে বৃক্ষরোপণ করেছি। বৃক্ষরোপণ খুবই দরকার। আজ আমরা পরিবেশের যে ভারসাম্য যে আমরা হারিয়ে ফেলেছি, সে বৃক্ষ যে আজকে যাচ্ছে তাই ভাবে কাটা হচ্ছে বা নষ্ট করা হচ্ছে, সেগুলো আমাদের খেয়াল রাখতে হবে। বৃক্ষরোপণ আমাদের করতে হবে সব জায়গায়। আমাদের এই গ্রামেও বৃক্ষরোপণ হয়েছে। তা আমরা বৃক্ষরোপণ আমরা এটা অঙ্গীকার করেছি মেমারি সম্প্রীতি ঐক্য থেকে যে আমরা বৃক্ষরোপণ আমরা করব। আমরা সবসময় এটার দিকে নজর রাখছি। আর তারপরে আমাদের দ্বিতীয়ত করা হয়েছিল রক্তদান শিবির, যেটা খুব প্রয়োজন। এই রক্ত ছাড়া যে কত অসুবিধা, রক্ত যখন পাওয়া যায় না, যা রোগী থাকে হসপিটালে বা নার্সিংহোমে সেই বোঝে একমাত্র যে রক্ত কি দাম। তো সেই জন্য আমরা রক্তদান শিবির করেছিলাম মেমারিতে। সেখানে অনেকজনা ডোনেট করেছিল এবং সেই কার্ড
আমার কাছে অনেকজন নিয়েও গেছে যে এরকম পরিস্থিতি এসে কান্নাকাটি করে যে এরকম অবস্থায় একটা কার্ড পাওয়া যাবে, একটু বলে দেন না। তা আমরা বলে দিয়েছি, সেখানে কার্ডের মারফতে রক্ত, তাদেরকে ব্লাড তাদেরকে দেওয়া হয়েছে। তা আমরা ঠিকও করেছি যে আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প সমস্ত গ্রামে গ্রামে গিয়ে করব। বছরে আমরা যেন 6টা-7টা ব্লাড ডোনেশন ক্যাম্প করতে পারি, সেরকম আমরা ডিসিশন নিচ্ছি আমাদের মেমারি সম্প্রীতি ঐক্যর পক্ষ থেকে। আর এমনি তারপরে আমরা সেভ লাইফ প্রোগ্রামও করেছি এই গেট, মেমারি গেটের ওইখানে করা হয়েছিল। তারপরে আমরা স্যারের সাথে কথা হয়েছে, আমরা সেভ লাইফ করবো আরো সামনে। সেই জন্য স্যারের সাথে আরো কথা বলবো যে স্যার যেটা বলছেন সেভ লাইফ খুব একটা গুরুত্বপূর্ণ জিনিস। আমরা আমাদের এই গ্রামেও আছে বা আশেপাশে গ্রামেও আছে যে কতজনা বাইরে বেরোচ্ছে মোটরসাইকেল নিয়ে, 4 চাকা নিয়ে, তারা ফিরতে পারছে না। তা আমাদের রেস ড্রাইভ আমরা যেটা করি যে আমরা অতিরিক্ত জোরে গাড়ি চালাই বা হেলমেট ছাড়া আমরা গাড়ি চালাই। হেলমেট খুবই দরকার মানুষের। হেলমেট থাকলে অনেক জিনিস থেকে রেহাই পাওয়া যায়। দেখা গেল টুক করে পড়ে গেল, মাথায় এমন লেগে গেল যে সেই লোকটাকে বাঁচানো গেল না, কিন্তু সেটা আমরা দেখতে পাই না সেই জিনিসটা। কিন্তু ওইটা কি হলো, হেলমেট থাকলে কি হয়, মাথাটা বেঁচে যাবে। অনেক রকম অ্যাক্সিডেন্ট হয় যে লাখ লাখ টাকা খরচা হয়ে যায়, কিন্তু সে বেঁচে যায়। কিন্তু মাথায় লাগলে কি হয়, হেলমেট না থাকলে টুক করে পড়লেও সেটা বিশাল ক্ষতি হয়ে যায়। সেই জন্য আমরা চেষ্টা করব হেলমেট সবাই পরবো। দুজনা যদি থাকি মোটরসাইকেলে তো দুজনাই পরবো। আর নেশা অবস্থায় আমরা গাড়ি চালাবো না, 4 চাকা হোক বা 2 চাকা হোক, কোনো গাড়ি নেশা অবস্থায় আমরা চালাবো না। আর অতিরিক্ত বেগে আমরা গাড়ি চালাবো না, এইগুলো আমরা খেয়াল রাখবো। স্যার এই কথাই বলছিলেন। তো এটা আমাদের খেয়াল রাখতে হবে যে রাজ্য সরকার সেভ লাইফ নামে একটা প্রোগ্রাম করেছে। এটা খুবই আমরা দেখতে পাই। আমি যখন কলকাতায় যেতাম আগে, তখন প্রত্যেকদিন আমি নিজে দেখেছি যে 2-3 অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে ওখানে, যে পড়ে আছে এরকম। কিন্তু এখন খুবই কমে গেছে সেই জিনিসটা, এখন দেখাই যায় না সেই জিনিসটা। তো সেটা আমরা খেয়াল করব। আর আমরা সব সময় মানুষের সাথে, মানুষের পাশে আছি। কোনো রকম অসুবিধা হলে যে হসপিটালে নিয়ে যাওয়ার প্রয়োজন হলো তা আমাদেরকে বলবেন। আমাদের টিম সবসময় রেডি। আমাদের টিম সমস্ত যে সদস্য আছে, খুবই এরকম সদস্য পাওয়া মুশকিল। তা আমাদের টিম সবসময় এইদিকে খেয়াল রাখে যে হসপিটালে কাকে নিয়ে যাওয়ার প্রয়োজন, কার বাড়িতে রান্না চড়িনি, কার বাড়িতে শীতের বস্ত্রর প্রয়োজন আছে, কাকে কম্বল দেওয়া প্রয়োজন আছে, কাকে যে কোনো সাহায্য করার জন্য আমরা প্রস্তুত আছি। সেই জন্য আমাদের সাথে কেউ যদি যুক্ত হতে চান তা আপনারা যুক্ত হতে পারেন আমাদের এনজিওর সাথে। আমরা চাইছি আরো লোক বাড়ুক আমাদের সাথে, আরো আমাদের মেম্বার বাড়ুক। সেই জন্য সবাই আমাদের সাথ দেবেন। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। এরপর আমাদের শীত বস্ত্র প্রদান করছেন আমাদের ট্রাফিকের স্যার নানুবাবু স্যার। শীত বস্ত্র প্রদান করলেন একজনকে। ঠিক আছে, ফটো নেবে, ক্যাপচার করবে আশরাফুল। এরপর আমি আমাদের আশরাফুল ভাইকে অনুরোধ করব একটা শীত বস্ত্র একজনকে দেওয়ার জন্য। আশরাফুল ভাই আমাদের তুলে দিচ্ছেন, একজনের হাতে শীত বস্ত্র প্রদান করছেন। অসংখ্য ধন্যবাদ সকলকে। এবং এরপর আমাদের স্যার আবার একজনকে শীত বস্ত্র তুলে দিচ্ছেন। এরপর আমাদের মেম্বারদের পক্ষ থেকে সিরাজ ভাইকে বলবো একটা শীত বস্ত্র প্রদান একজনকে করার জন্য। শীত বস্ত্র প্রদান করার জন্য এরপর আমাদের এই যে আমরা এই প্রোগ্রাম করছি, যারা এখানে এই প্রোগ্রামটা স্টার্টিং করেছে, তাদের মধ্যে থেকে আমাদের তুফান ভাই এবং মিরাজ ভাইকে বলবো একজন করে এসে দুজন মিলে শীত বস্ত্র প্রদান করার জন্য। তারা আমাদের অ্যাক্টিভ মেম্বার, তারা আমাদের সঙ্গে সবসময় কাজে সহযোগিতা করে থাকে, বিভিন্ন সমাজসেবামূলক কাজে তারা যুক্ত থাকে আমাদের সঙ্গে আজকে এই গ্রামে। এরপর মিরাজ ভাই আমাদের শীত বস্ত্র প্রদান করছেন।
এরপর আমাদের ডাক্তারবাবু শুভঙ্কর কোনারকে বলবো একজনের হাতে শীত বস্ত্র প্রদান করার জন্য। তিনি পেশায় একজন ডক্টর বাবু, যাই হোক তিনি আমাদের সঙ্গে সবসময় সহযোগিতা করে এসেছেন এবং আমাদের পাশে থাকেন, সবসময় আমাদের কাজে হাতে হাত বাড়িয়ে সাহায্য করতে থাকেন। এরপর আমাদের এই অ্যাক্টিভ মেম্বার শাহজাহান ভাই, তাকে একবার স্টেজে বসার জন্য অনুরোধ করব এবং একটি শীত বস্ত্র প্রদান করার জন্য অনুরোধ করব। অসংখ্য ধন্যবাদ শাহজাহান ভাইকে এভাবে শীত বস্ত্র তুলে দেওয়ার জন্য। এরপর আমাদের মেম্বার দুলদুল, তাকে মানে স্টেজ থেকে একটা শীত বস্ত্র প্রদান করার জন্য অনুরোধ করব। যাই হোক, দুলদুল ভাই আমাদের তুলে দিলেন। আমাদের সদস্যের মধ্যে একজন কেউ, তাকে অনুরোধ করবো একটা শীত বস্ত্র তুলে দেওয়ার জন্য। এত লোক রঞ্জন কাকা উপরে আসো না। এরপর আমাদের জামশেদ শীতবস্ত্র তুলে দেবে। জামশেদ এসো একবার স্টেজে। তাকে বলবো একটা শীত বস্ত্র প্রদান করার জন্য। আমাদের সুমন ভাই শীত বস্ত্র প্রদান করছেন, সুমন ভাইয়ের জন্য একটা অসংখ্য ধন্যবাদ। যদি কারো কাছে টোকেন থেকে থাকে তারা আপনারা আসবেন এবং আমাদের সাথে যোগাযোগ করবেন, এবং আপনাদের সন্ধানে যদি কেউ থেকে থাকে যে এই ব্যক্তি পাওয়ার যোগ্য তিনি পাননি, আপনাদের কাছে আমাদের সকল বাচ্চাদেরকে অনুরোধ করবো তারা যেন লাইনে দাঁড়ায় একে একে। তাদেরকে আমাদের তরফ থেকে কিছু টিফিনের ব্যবস্থা করা হয়েছে, তুলে দেওয়া হচ্ছে, সেগুলো আমাদের তুলে দিচ্ছেন নানুদাস বাবু স্যার। তিনি আমাদের ট্রাফিক ওসি মেমারি পিএস এর আন্ডারে রয়েছেন। যাই হোক, স্যারকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে প্রতিটা কাজে এরকম ভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য। আমাদের একজন কম্বলের মেম্বারকে পাওয়া গেছেন, যিনি আসলেন ওনাকে লাস্টে। যাই হোক, তার হাতে তুলে দেওয়া হচ্ছে, নানুদাস বাবু স্যার তুলে দিচ্ছেন তার হাতে কম্বল। অসংখ্য ধন্যবাদ। যদি আর কেউ বাকি থেকে থাকেন এবং আপনাদের পরিচিতি কেউ যদি থেকে থাকে যে সেই ব্যক্তি পাওয়ার যোগ্য পাননি এবং আসতে পারেননি, আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, আমরা অবশ্যই তার হাতে কম্বল তুলে দেওয়ার চেষ্টা করব। বাচ্চাটাকে দিতে পারছে, এই বাচ্চাটাকে এখন আমাদের মধ্যে আমাদের মেম্বার কম্বল বিতরণ করছেন, তার মধ্যে আশিক কম্বল দিচ্ছেন সামনে এক ব্যক্তিকে। আজ আমাদের সম্প্রীতি ঐক্যের পক্ষ থেকে যে কম্বল বিতরণ অনুষ্ঠান রয়েছে, আমাদের মেম্বার সাদ্দাম ভাই কম্বল তুলে দিচ্ছেন। আর কে বাকি আছে? আর কে বাকি আছে দিতে? আমাদের রাহুল ভাই কম্বল দিচ্ছেন।
ইসামপুর নিশঙ্কর ওই নিশঙ্কর থেকে এখানে এসেছে ইসামপুর এতক্ষণ আপনারা দেখলেন কম্বল বিতরণ করা। যদি আপনারা এই এনজিওর সঙ্গে যুক্ত হতে চান, যোগাযোগ নাম্বার আমি দিয়ে দেব। আর একটা কথা না বললেই নয়, যদি আপনার বাড়িতে কোনো অনুষ্ঠান বাড়ি খাবার বেঁচে যায়, আপনি যদি মনে করেন খাবারটা গরিব মানুষের মধ্যে বিলিয়ে দেব, তো এই যোগাযোগ নাম্বারে ফোন করবেন। মেমারি সম্প্রীতি ঐক্য টিমের পক্ষ থেকে সদস্যরা ওখানে গিয়ে খাবারটা সংগ্রহ করে, যেখানে খাবার খুবই প্রয়োজন সেই এলাকায় গিয়ে খাবারটা গরিব মানুষের মধ্যে বিলিয়ে দেবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওয়। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, নমস্কার।